আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন ভাই? কাল পহেলা বৈশাখ, তাই বাজারে যাচ্ছি। বড় দেখে ইলিশ মাছ কিনবো। আর মেয়ে বলেছে তার নাকি শাড়ি লাগবে, বান্ধবীদের সাথে মঙ্গল শোভাযাত্রা দেখতে যাবে। নাউজুবিল্লাহ, এসব কি বলছেন ভাই? কেন, কোনো সমস্যা নাকি? এটা তো বাঙালি জাতির সংস্কৃতি। পহেলা বৈশাখ কিংবা নববর্ষ পালন করা ইসলামে জায়েজ নেই, কারণ এসব উৎসবের সাথে সংশ্লিষ্ট যাবতীয় রীতিনীতি বিধর্মীদের কাজ। এগুলো কখনো মুসলমানের কাজ হতে পারে না। এমন সব কাজ বা তার অনুকরণ ইসলামের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এখানে নাজায়েজের কি হলো ভাই? বছরের প্রথম দিন সকালে আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? পহেলা বৈশাখে শুরুই করা হয় কুফরি ও শিরকের মতো জঘন্যতম গুনাহের মাধ্যমে। রমনা বাটমূলে সূর্য ওঠার সাথে সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত গাওয়ার মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। বাহ! ফজরে সালাতের পরিবর্তে ছেলে মেয়ে একসাথে বসে সঙ্গীতের মাধ্যমে দিন শুরু করেন। হুম, সেটা ঠিক। কিন্তু বাঙালি জাতি এই উৎসব পালন করে আসছে, এটা থেকে তো ফিরে আসা সহজ না। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে স্পষ্ট শিরক, কুফর, হারাম ও বিদআত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা এ জাতীয় কোনো অনুষ্ঠান পালন করছেন বলে খুঁজে পাওয়া যায়নি। ইসলামী শরিয়াতে এসব কুসংস্কারের কোনো স্থান নেই। ও আচ্ছা, যেহেতু এই উৎসব সাহাবীরা পালন করেনি, তবে অবশ্যই আমাদেরও বর্জন করা উচিত। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মুসলিমদেরকে তাদের দ্বীনের ব্যাপারে গর্বিত করেন এবং ইসলামকে দৃঢ়ভাবে মেনে চলার সাহায্য করেন। ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ আমাকে সাবধান করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে আমার বাড়ি আসলেন যে? কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না। আজ তো পহেলা বৈশাখ। আমার ছেলে মঙ্গল শোভাযাত্রায় যাবে, সাথে মোহাম্মদুল্লাহকে নিয়ে যেতে চাচ্ছে। ওরা দুই বন্ধু সবসময় একসাথে থাকে, তাই এখন একা যেতে চাচ্ছে না। কি বলেন এসব? আপনার মতো একজন জ্ঞানী মানুষ এসব উৎসব কিভাবে পালন করেন? নিজে পালন না করতে পারলে চুপ করে থাকেন। আনকালচার্ড মুসলিমদের জন্য বাংলা নববর্ষ নয়। ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি একজন মুসলিম, তাই আমি আপনাকে সাবধান করছি। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বাঙালি নয়? নাকি বলতে চান আমি মুসলমান হলে আমি বাঙালি হতে পারবো না? কোরআন কি বলেছে আমি বাঙালি হতে পারবো না? আমরা অবশ্যই বাঙালি। আপনি বিষয়টা বুঝতে পারেননি। কি বোঝাবেন আপনি? পহেলা বৈশাখ তো আমাদের হাজার বছরের ঐতিহ্য। এটি তো ধর্মীয় কোনো উৎসব নয়। তাহলে সমস্যা কোথায়? বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের বাংলা বর্ষ শুরুর দিনে আমরা তো একটু আনন্দ করতেই পারি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মুসলমানদের জন্য উৎসবের দিন দুইটি, এর বাইরে কোনো একটি দিনকেও উৎসবের কাতারে নেওয়া আমাদের জন্য ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনের নবপ্রচালিত বিষয়সমূহ থেকে সতর্ক থাকো, কেননা প্রত্যেক নতুন বিষয় বিদআত এবং প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। পহেলা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হবে। জি ভাই, সব কিছু বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তা না হলে আমি সারা জীবন এসব উৎসব পালন করেই যেতাম, আর আমার সন্তান এসব শিখত।
দোয়া করবেন প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।